আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। তো আজকে শীতের শেষের দিকে পিঠার আয়োজন নিয়ে চলে আসছি। নারিকেল, গুড়, চিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পুরটা আমি রেডি করে নিব। আজকে আমি দেখাবো দুধ পুলি আর ভাজা পুলি। তো পুরটা রেডি করে নিলাম। চিনি আর গুড়টা গলে গিয়েছে, নারকেলের সাথে চিনি আর গুড়টা গলে গিয়েছে। এখন ভালো করে নাড়িয়ে বাকিটা আমি গলিয়ে নেব। প্লাস এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কম থাকবে। এখন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তো পুরটা আমার রেডি সম্পূর্ণ। আর দেখুন কিভাবে পুলি পিঠা বানানো হচ্ছে। আমার বড় ভাই প্লাস উনি হচ্ছে আমার ক্যামেরাম্যান, উনি কত সুন্দর করে পিঠা বানানোর স্টাইলটা দেখাচ্ছে। আমি এই পিঠার ডিজাইনটা করতে পারি না, তাই আর আমি করে দেখালাম না। আর আপনাদের সবার কি কি ধরনের পিঠা পছন্দ, কোন কোন পিঠা পছন্দ অবশ্যই জানাবেন। আর নেক্সট আপনারা কেমন ভিডিও চান সেটাও জানাবেন। আর দয়া করে প্লিজ ভিডিওর এই পর্যায়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের ভালোবাসা আমাকে এতদূর নিয়ে এসেছে। আশা করি আপনাদের ভালোবাসায় আমি আরো দূর এগিয়ে যাব। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই রাস্তায় একদমই নতুন পথযাত্রী আমি, তো আমার খুব ইচ্ছে যে এটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যাব। প্লাস যদি আল্লাহ চায় তাহলে হয়তোবা এটার ধারাই আমি একটা ভালো কিছু করতে পারবো, ভালো কাজ করতে পারবো। তো সেই দিক থেকে খেয়াল রেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে সাহায্য করার। জাস্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব করেই সাহায্য করতে পারেন। এই তো পুলি পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এই দুধের মধ্যে কন্ডেন্স মিল্ক আর লবণ দিয়েছিলাম, সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী, আমি আর বললাম না। পুলি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গুড়। প্রথমে গুড়টা দিলে দেখা যেত যখন বলক আসবে তখন ফেটে যাবে। আমি গরম দুধেই দিয়ে দিয়েছি গুড়টা। এই পর্যায়ে আর আমি চুলায় রেখে বলক দিব না, জাস্ট সামান্য পরিমাণ বলক দিয়ে আমি নামিয়ে ফেলবো। কারণ বেশি বলক দিলে দেখা যাবে যে দুধটা ছানা কেটে দেবে, আর খেতেও ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নারকেল লাস্ট পর্যায়ে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভাজা পুরিটা দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে তৈরি করে আমি তেলে ভেজে নিয়েছি, আর কিচ্ছু না। আমাদের বাসায় বিশেষ করে ভাজা পুলিটা বেশি পছন্দ করে, স্পেশালি আমি বেশি পছন্দ করি। আর এই তো দুধ পুলি। তো দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মরিয়ম। আল্লাহ হাফেজ।